এই যে আমার ছেলে আমার খাওয়ান দেয় না, শ্বশুরের যা আছে তা বাদে ফির আমি টাকা দিচ্ছি বহু গুলা, পুরো 20-25 হাজার টাকা দিচ্ছি ছেলের পড়ছে না, মেডিকেলের মধ্যে আছে করে। তার টাকা পরিশোধ করলাম, করার পরে আমার চাচাতো ভাই আর আমি কি হয়েছি না সেটা আমরা বুঝবো। শহীদের লোক তার বলে ঘর ভাঙব, শহীদ হয়েছি তাহলে ঘর ভাঙবো, আমি টাকা দেবো যাস চলে। তারপরে বউ আমার কথা শোনো না, বড়ের বউ না বই তাকে বিদায় করে দিয়েছি আমি, যাও চলি আমি একাই থাকবো বাড়ি, জমিন কেনার নামে করি চাষ আমি দেই নেই। তারপরে ফির ঘর দিতে টাকা দিয়েছিল বহুগুলা, না ভ্যান কিনে দিছো, অটো ভ্যান কিনে দিছো, এটা 15,000 টাকা দিয়ে ব্যাটারি বই কয়েকদিন তার 20 টাকা দিছ। যখন প্রমাণ হলো তখন না আমার চাষাও টাকা দিচ্ছি 15,000, কেন তো মিথ্যা তখন এগুলো কাহিনী। মেডিকেলে যে পড়িয়েছি 12-14 দিন, 12,000 টাকা ঋণ করছি, সেই টাকা পরিশোধ করছি আমি। ঢাকায় একজনের টাকা পাচ্ছিল, সেই টাকা পরিশোধ করছি আমি। কি করি এখন ওটা জালুয়ের বাচ্চা, না ছেলে থাকে না থাকা ভালো আমার, যেহেতু যাই আমার দর্শন পড়ে না। আমি কেন ঢাকাতে আসি, কি কারণে ঢাকা না খালি আমার জন্য আমার কপ বটে খাল চালাইলে হয়, যাই খাই ঢাকা ভালো মন্দ খাই। আচ্ছা, এখন আপনি বাড়িতে কি যাবেন ছেলের কাছে? এখন তো ছেলে জোর করে দিচ্ছি যাবো, আমার ডিকশনারি লাগে যাবো না, আমার মরণ এটি হয় হবে আপনি চেয়ারম্যানরে বলছিলেন কিন্তু চেয়ারম্যান কোনো পদক্ষেপ নেয় নাই। না। ওর বাড়িতে আমি যাইও না, আমার তো শালা হয়। চেয়ারম্যান আপনার শালা হয়? হ্যাঁ, তা তো শালা বউ আমার বাড়ি, আমার নিজের বউ বাড়ি, আমার ছোট বোন নিজের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিশেষ ও গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি, শাকিল খান। তো আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে একজন বৃদ্ধ বাবাকে নিয়ে। এই যে আমার পাশে যে লোকটা দেখতে পারতেছেন, এই লোকটা দীর্ঘ 25-26 বছর যাবত ঢাকা শহর থাকে, ঠিক আছে। তার একটি ছেলে এবং একটি মেয়ে, মেয়েকে আয় পাস করানো হয়েছে এবং ছেলেও মোটামুটি ভালো শিক্ষিত, এবং ছেলে এখন বিয়ে করছে। বিয়ে করার পরে ছেলে এখন শ্বশুর বাড়ি থাকে। কথাটা আপনারা খেয়াল করেন, ছেলে এখন শ্বশুর বাড়ি থাকে এবং এই বৃদ্ধ বাবা উনি থাকে এখন ঢাকাতে। ঢাকাতে একা থাকে এবং মানুষের কাছ থেকে চায়া চায় মানে ভিক্ষা করে সে খায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে তার যে স্ত্রী মানে ওই ছেলের যে মা, ওই ছেলে থাকে শ্বশুর বাড়িতে এবং এই ওনার স্ত্রী থাকে ছেলের কাছে, ওই শ্বশুর বাড়ি থাকে। কিন্তু এখান থেকে উনি টাকা পাঠায় ওনার বোর জন্য, ঠিক আছে। কিন্তু ওই ছেলে তার মাকে মানে একটি টাকাও দেয় না এবং কোনো খাবারও খাওয়ায় না। ওনার যে খাবারটা খাওয়ায় উনি এখান থেকে টাকা দেওয়ার পরে ওনার মাকে খাওয়ায়, ঠিক আছে। কিন্তু এই বৃদ্ধ বয়সে এই লোকটা আর কতদিন এভাবে কষ্ট করবে, ঠিক আছে। তো এরকম একটা ছেলে থাকা সত্ত্বেও ওনার মতন এত বৃদ্ধ বয়সে রাস্তা রাস্তা ঢাকার শহর, আল্লাহ না করুক যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় তখন ওনাকে কে দেখবে, ঠিক আছে। তো আমার মনে হয় এরকম সন্তান থাকার থেকে না থাকাই ভালো। আমরা বর্তমানে সারা বাংলাদেশে আনাচে কানাচে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি মাকে ঘরের বাইরে রেখে দিচ্ছে, বাবাকে ঘাট ধাক্কা দিয়ে ঘরের থেকে বের করে দিচ্ছে, অনেকে বৃদ্ধাশ্রমে, ঠিক আছে। তো এইভাবে আর কত এরকম ছেলেদের প্রতি আমরা ধিক্কার জানাই। তো আপনাদের সামনে তার ছেলেকে আমরা এখন ফোন দিব। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বাবু ভাই? ও আচ্ছা, আমি ঢাকা থেকে ফোন দিয়েছিলাম। হ্যালো, শুনতে পাচ্ছেন? আনারুল আছে? আনারুল? হ্যাঁ হ্যাঁ, তার সাথে একটু কথা বলা যাবে? একটু কি দেওয়া যাবে এখন? একটু দেওয়া যাবে আনারুল ভাইকে? বাইরে আছে। বাহিরে আছে? আচ্ছা, তাহলে আপনার সাথে কি এখন 2 মিনিট কথা বলা যাবে? আপনার সাথে 2 মিনিট কথা বলা যাবে? বলতেছি আপনার সাথে 2 মিনিট কথা বলা যাবে একটু? না না, আপনার সাথে কথা বলা যাবে কিনা? হ্যালো,
আচ্ছা, মানে আনারুলের যে বাবা, তাকে আপনি তো চিনেন না? হ্যাঁ, আচ্ছা, আনারুলের বাবা এখন কোথায় থাকে একটু বলতে পারবেন? কোথায় এখন থাকে? এখন ঢাকাতে থাকে না কোথায়? থাকে কিনা আপনারা কি এখন শিওর না? না না, আর তাহলে মানে এই লোকটা এখন কোথায় গেল, কি আসার বিষয়, এগুলির কি আপনারা কোনো খোঁজ খবর নিচ্ছেন না? এবং আনারুল তার যে সন্তান, এই মানে ওনারা কোনো খোঁজ খবর রাখে না? না না না, মানে তার বাবার কোনো খোঁজ খবর রাখে না নাকি? রাখে রাখে না তোমার সাথে? রাখে, তাহলে মানে এত বড় একটা সন্তান এই মানে বাবার কোনো খোঁজ খবর রাখবে না? তোমার তো রাখে, তোমার তো রাখে না, বুঝলেন না? আছে। আচ্ছা, এখন সময়তে রাখে, সময়তে রাখে না। এখন আপনার কাছে আমি একটা প্রশ্ন করি আর কি, এই যখন বাচ্চা কাচ্চা ছোট থাকে তখন কিন্তু বাপ মা সুন্দর করে লালন পালন করেন, তাই না? তখন তার বাবা মা তো সন্তানদেরকে ফালায় দেয় না। তো বৃদ্ধ বয়সে যদি বাবা মাকে এভাবে সন্তানরা ফালায় দেয় এবং খোঁজ খবর রাখে রাখে না, তাহলে এটা কোনো কি যুক্তিসম্মত কথা বলেন? হ্যাঁ, তোমাকে ভালো, তোমাকে কাজে করে, তারপর কোনো কিছু না। আচ্ছা শোনেন, এখন এই লোকটা ঢাকা থাকে, ঠিক আছে? তো এখন এই লোকটা কিন্তু ঢাকাতে প্রায় অনেক বছর যাবত থাকে। লোকটা এখন আমার কাছে আছে, ঠিক আছে? লোকটা কিন্তু মনে করেন যে এখন অনেকটাই বৃদ্ধ হয়ে গেছে, আপনি অবশ্যই জানেন। লোকটা এখন ঠিক মতন চলতে পারে না। ঢাকাতে কিন্তু মাসের কাছ থেকে চায়া মাইগা সে খায় এবং ঢাকাতে একা একা থাকে। তার অসুখ বিসুখ নানান ধরনের সমস্যা, ঠিক আছে? তো এখন এই বৃদ্ধ বয়সে এই লোকটার কি একা থাকা কি উচিত একটা ছেলে থাকা সত্ত্বেও? আপনি বলেন। না না, একা থাকা সম্ভব না। এখন ধরেন আপনার বাবা মা যতই খারাপ থাকুক না কেন, ঠিক আছে, সন্তান তো মনে কর একটা কথা কি, মানে যদি সন্তানরা যতই খারাপ হোক বাবা মা কিন্তু ফেলাতে পারে না। কিন্তু বাবা মা যদি কিছু করে সন্তানরা রেখে চলে যায়, ঠিক আছে? হুম, তাহলে এখন এই মানে এই বিষয়ে কি আপনারা কোনো পদক্ষেপ কি নিবেন কিনা? হুম, না না, ওটা তো লাগে। না, এখন এই যে আনারুল যে উনি শুনলাম শ্বশুর বাড়ি থাকে, বাবা কি আর নিচ্ছে না, ঠিক আছে? তাহলে বাবা কি, তার তো শুনলাম জায়গা সম্পত্তি আছে, কিন্তু এখন ঠিক আছে তার ভিটে বাড়িতে উনি গেল, যাওয়ার পরে উনি খাবে কি? হুম, আপনার কথা বুঝতে পারতেছেন আমার? তা বুঝছি। তাহলে এখন মানে এ বিষয়ে কি আপনারা কি কোনো পদক্ষেপ নিতে পারবেন? নেওয়া যাবে না কি আছে? সেটাই, মানে আমি আপনাকে কথাটা বুঝাই বলতেছি, এটা হচ্ছে কি উনি এখন ঢাকা থাকে একাতে, যে কোনো মুহূর্তে একটা অসুস্থ বা একটা অসুখ বিসুখ অ্যাক্সিডেন্ট হইতে পারে, তখন তাকে কে দেখবে? আমরা যেটা মনে করতেছি যে এই লোকটাকে এখন মানে যতটা সম্ভব দ্রুত তাকে বাসাতে নিয়ে যাওয়া উচিত, এবং তার ছেলে যতই কষ্ট হোক, ঠিক আছে, বাবা মাকে নিয়ে একসাথে কাজ কাম করে, ঠিক আছে, একসাথে থাইকা খাওয়া উচিত, যেটা আমি মনে করতেছি। আচ্ছা, পরে কথা বলবো না, পরে কথা বলবো না। আপনি পরে কখন, পরে কথা বলবো, পরে বলতে বলো। আচ্ছা পরে কখন বলবেন? এটা আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পরে? হুম, তাহলে এই বিষয়টা কি আপনি কি পরে কি আমাদেরকে জানাবেন? হ্যাঁ জানাবো। আচ্ছা ঠিক আছে। আনা, যদি পারেন দয়া করে তার ছেলেকে একটু সাথে নিয়ে আমাকে ফোন দিবেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। ওকে। তো তার বাড়ির সাথেরই একজন লোক, ঠিক আছে, তো অনেক ঘনিষ্ঠ, তার কাছে ফোন দিলাম, তার ছেলেকে পাওয়া যায় নাই। তো উনি যেটা বললো আপনারা হয়তো শুনছেন, ঠিক আছে? তো সবকিছুই আছে বাড়িতে, জায়গা সম্পত্তি সবকিছু আছে, ঠিক আছে, কিন্তু ছেলে কাজ কাম করে, কিন্তু ছেলে থাকে শ্বশুর বাড়িতে, বাবা মার কোনো খোঁজ খবর নাই, ঠিক আছে? তো এইভাবে মানে আর কত, যেই পরিমাণে বাবা মারা বর্তমানে বাংলাদেশে লাঞ্ছিত হচ্ছে এভাবে, মানে একটু বৃদ্ধ হইলে বাবা মা যেরকম সন্তানদের মানে পূজা মানে কি একদম বিরক্তকর, যে ঘরে থাকলে একটা অস্বস্তিকর লাগে, তখন বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, বা বাবা মাকে ফালায় রাখে অনেকে চলে যায় শ্বশুর বাড়ি আছে বা অন্য অন্য জায়গায়, ঠিক আছে? তো এরকম আমার মনে হয় ঠিক না, ঠিক আছে? তো আমরা নেক্সট টাইমে তার ছেলেকে বলছে আধা ঘন্টা পরে ফোন দিব, আমরা নেক্সট টাইমে আমরা তার ছেলের মন্তব্যটা নেওয়ার চেষ্টা করব, তখন যে তার ছেলে তখন কি বলে, ঠিক আছে? তো এখন কাকা, হ্যাঁ, এখন আপনার ছেলে এ, যদি নিতে চায় আপনাকে, তখন আপনি কি যাবেন? যাবো আর আপনার মানে ছেলে এখন থাকে কোথায় ছেলে? শ্বশুর বাড়ি। আপনার খোঁজ খবর নেয় না? না, আপনি ফোন দেন? ফোন দেই, ওই যে নেহা বাড়ি সাতটিতে ফোন দেই, ওর কাছে ফোন দেই না আমি। কোলায় আপনার ফোন দেয় না? না, আপনি এখন কিভাবে চলতেছেন? আমি এই ভিতরে তো কিছু খাইতেছি, মানুষের কাছে চায় যে আপনি চলতে, হ্যাঁ চা চা নিয়ে খাই, আর কি করবো আমি? আমি তো বৃদ্ধ বয়সে তো আমি কাজ করতে পারি না। তাহলে ছেলেরে যে পারলেন কষ্ট করে, ঠিক আছে, এখন ছেলে
মানে আপনি কি প্রতিদান দিল? কোনো প্রতিবেদন দেয় নাই আমার। ক্লাস লাইন থেকে লেখাপড়া করাইছি আমি নিজের টাকা দিয়ে। মেয়ে পড়াইছে আমি পাস করে দিয়ে দিছি মেট্রিক চাই দিয়ে আমার বাড়ি করো। এই ঢাকা খালিয়ে আইএ পাস করেছি আমি। আমার তো সবাই চেনে। আচ্ছা, এখন কি আপনি বাড়িতে কি যাইতে চান? বাড়ি যাবো আমি ঈদের পরে। বাড়িতে গেলে কি আপনার খাওয়ানোর লোক নাই? খাওয়াইয়ের লোক কে হবে? আমাকে খাওয়া লাগবে। আপনার তা আপনি খেতে হবে। হ্যাঁ, আমাকে খাইতে হবে। এই যে আমি যদি বাড়ি থাকলাম, হয় এই যে আমার কপরে ঘাস জ্বালাইলে হয়। এই যে যা খাই খাই। বাড়ি থাকলে আর খাওয়ানোর লোক নাই? না আর আপনার ছেলেও তখন আপনাকে দেখে না? না পোড়াবো তাই তাই তো আমার দেখে। আমি ৭৪ সালে বিয়ে করছি নগর খেলার সময়। খুবই বোন আর সিএমের বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি। সিএমের বাড়ি এটা কাঠ বন্ধু দেখলাম আমার তো ৫,০০০ টাকা চায়। পরে একটা বয়স হলে কাজ করে দাও, ৫,০০০ টাকা দাও। তেমন করে তো সিএম গোষ্ঠী দিয়ে পারলাম আমি যা। সে এখানে মনে করেন আজকে ২০-২৫ বছর ধরে থাকে একা। তার ছেলে মেয়েরাও তার খোঁজ খবর নেয় না। সে রাত্রে মনে করেন আগে মতো ঘরে পরে সকালে পালায় দেয়। সে একলা এখানে অনেক কষ্টতে থাকে। আমরাও ডরাই, সে আগ করে ঘুমায় থাকে, আমরাও মাঝে মাঝে ডরাই যাই ঈশা সেভাবে ঘুমায় থাকে মরার মতো। তার ফ্যামিলি তারাও আসে না। এর বউর লেগে এই বাসায় রুম দিয়েছে। তারপরে এর বউ আসে অনেক রোজার ভিতরে, কিন্তু দেখতেও আসে নাই। এমনি দেশের লেগে সবকিছু দিয়ে যায়, টাকা পয়সা ২ দিন পর পরেই পাঠায় সে। তার সন্তান আছে না? জি সন্তান খোঁজ খবর নেয় না? জি না, তার একটা সন্তান থাকে সত্ত্বেও তার সন্তান তার খোঁজ খবর নেয় না। এসে দুপুরবেলা ঘুমায় থাকে, আমরা খুব ভয় পাই। এই বয়স্ক লোকের কাছে আমি গেছিলাম, বিটিএর বাবলু চেয়ারম্যান আমার থেকে ৫,০০০ টাকা চায়। ৫,০০০ টাকা দিলে তেমনি হবে, তাছাড়া হবে না। এই যে যে বিষয়টা নিয়ে কথা বললাম, এই বিষয়টা যখন উনি বাড়িতে গেছিল এক সময়, যে তার ছেলের সাথে উনি থাকতে চান বা খাইতে চান, ঠিক আছে, ঢাকাতে এরকম আর কষ্ট করতে চান না, এই বিষয়টা উনি তার এলাকার যে চেয়ারম্যান, ওই চেয়ারম্যানকে উনি জানাইছিল। জানানোর পরও এই জিনিসটা কোনো সমাধান হয় নাই, ঠিক আছে। এবং চেয়ারম্যান নাকি ওনার আত্মীয় হয়, চেয়ারম্যান ওনার নাকি শালা হয় সম্পর্কে, ঠিক আছে। ওই চেয়ারম্যান এটার সমাধান করে নাই। এবং আরেকটা বড় কথা হচ্ছে গিয়া, এবং ওনার কিন্তু বয়স অনেক, বয়স্ক ভাতার জন্য ওই চেয়ারম্যানের কাছে উনি যাওয়ার পরে চেয়ারম্যান ওনার কাছ থেকে ৫,০০০ টাকা চাইছে। চেয়ারম্যান ওনার কাছে ৫,০০০ টাকা চাইছে, বলছে ৫,০০০ টাকা দিলে আপনার বয়স্ক ভাতাটা দেওয়া হবে, ঠিক আছে। তাহলে চিন্তা করেন যে আমরা কোন সমাজে বাস করতেছি। বয়স্ক ভাতা মানুষ এখন কোনো টাকা লাগতেছে না, এইভাবে বয়স্কদের বয়স্ক ভাতা করে দেওয়া হচ্ছে। আর চেয়ারম্যান ওনার কাছ থেকে ৫,০০০ টাকা চাচ্ছে। এবং তার যে ফ্যামিলিগত সমস্যাটা, উনি থাকতেছে একা, এইটা চেয়ারম্যানের কাছে বলার পরও কোনো সমাধান আসে নাই। তাহলে আমাদের সমাজে যে আশেপাশের কিছু কিছু লোক আছে, ঠিক আছে, তাদের কারণে এই সমস্ত মানুষগুলির আরো সবচেয়ে বেশি কষ্ট। আমরা চাইলে কিন্তু একটা ভেঙে যাওয়া পরিবারকে জোয়া লাগাইতে পারি, আবার একটা সুন্দর সংসারকে আমরা ফাটল ধরে দিতে পারি, ঠিক আছে। কিন্তু এরকম বাবা মার ক্ষেত্রে তো এরকম করা উচিত না। আমরা একটা সমস্যা দেখলে ওইখানে সমাধান করার জন্য যেভাবে আমরা চেষ্টা করব, বা ছেলেদেরকে বুঝায় মেয়েদেরকে বুঝাইয়া এই বাবা মা যারা বাহিরে আছে তাদেরকে আমরা তাদের হাতে তুলে দিব, যে শেষটুকু সময় ছেলে মেয়ে একসাথে নিয়ে যেন ডাইল ভাত খেয়ে তারা থাকতে পারে। আসসালামু আলাইকুম। কে বাবু ভাই? এখন আপনি ফ্রি হয়েছেন ভাইয়া? এখন কি ফ্রি হয়েছেন? হ্যাঁ, এখন ওনার বউ কি বলে? আচ্ছা, এখন ধরেন ঈদের পরে উনি বাড়িতে গেল, ঠিক আছে, এখন ছেলে তো থাকে শ্বশুর বাড়িতে না? তাহলে ছেলে যে শ্বশুর বাড়ি থাকে, এখন ধরেন ওনার তো ভিটা বাড়ি অবশ্যই আছে, জায়গা সম্পত্তি আছে না? এখন ধরেন এই বৃদ্ধ বয়সে এখন উনি বাড়িতে গিয়ে থাকলো, থাকার পর এখন উনি খাবে কি? খাবার তাকে ব্যবস্থা করতে হবে, তাই না?
এখন ছেলে যদি শ্বশুর বাড়ি গিয়ে বসে থাকে বউ বাচ্চা নিয়ে, এখন বাবা মা যদি এটা খবর না নেয় তাহলে কি মানে বিষয়টা কেমন না? তো না, ওটা ঠিক আছে। তো এখন তো উচিত যে শ্বশুর বাড়ি থেকে চলে এসে যে কোনো একটা কর্ম করে এই বাবা মাকে নিয়ে একসাথে খাওয়ার, তাই না? এইটা আসলে কি মানবিক দৃষ্টি থেকে এটা কি ভালো দেখায় আপনি বলেন ভাইয়া? না না, ওটা ঠিক আছে। এখন উনি শ্বশুর বাড়ি গিয়ে বসে থাকবে, খাবে যেভাবে হোক কাজকর্ম করে, আর বাবা মা এদিক দিয়ে কোনো খোঁজ খবর রাখবে না। জায়গা সম্পত্তি বাড়িতে আছে, উনি বাড়িতে আসুক, বাড়িতে আসার পরে কাজ কাম করে রিজিকে যা জোটে বাবা মাকে নিয়ে উনি খাবে, তাই না? বাবা মা কেন কষ্ট করবে রাস্তায় রাস্তায় এরকম ভিক্ষা করে, তারপর দেখা গেছে এরকম কষ্ট করে? না, ওটা ঠিক আছে। কি করে এখন একটু চললে পায় তো ওর জন্য যায়, বুঝলেন না? এখন এটা তো উনি তো না পাইলেই তো ঢাকা আইসে এরকম করে, কারণ যদি ওনার ছেলে ওনাকে রাখতো ঠিক মতো খাওয়াইতো তাহলে আমার মনে হয় না উনি এই বৃদ্ধ বয়সে এভাবে আইসে এগুলি করতো, তাই না? আচ্ছা, তাহলে ওনার ছেলের সাথে কি একটু কথা বলতে পারবেন এই বিষয়টা নিয়ে? আচ্ছা, গেলে থাকতে একটা কথা কয়, আমি বলবো না, বুঝলেন না? এবং ওনার ছেলের সাথে একটু কথা বলাই দিবেন দয়া করে, হ্যাঁ? আর ওনার ছেলে যখন আপনার সামনে আসবে বিষয়টা বলবেন, ঠিক আছে? মানে এলাকার যে চেয়ারম্যান, এই চেয়ারম্যানের কাছে এই যে আঙ্কেলে বলছিল যে এমন এমন বাবা আমাকে তো ছেলে ভাত দেয় না, আমি তো এখন থাকতে চাই ছেলের কাছে। চেয়ারম্যান নাকি এটা কোনো সমাধান করে নাই। আচ্ছা, আমি বলতে পারবো। আচ্ছা, তাহলে এই বিষয়টা আপনি আমাকে জানাবেন এবং ছেলেকে বলবেন, এবং ছেলেকে আমাকে একটু ফোনটা ধরিয়ে দিবেন, ফোন দিবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। তো আমরা আধা ঘন্টা পরে ফোন দিলাম, ঠিক আছে? ফোন দেওয়ার পরে ওনার ছেলেকে আর পাইলাম না, ওই লোকের সাথে আমরা কথা বললাম, ঠিক আছে? উনি বলতেছে বিষয়টা খুবই দুঃখজনক, ঠিক আছে? তো এখন দেখা যাক কি করা যায়। তো পরে বলছে যে ছেলেকে ফোন দেওয়ার পরে মানে কাছে পাইলে ছেলেকে পরে ফোন দেবে আর কি। আসলে যাই হোক, ছেলে আদৌ ফোন ধরবে কিনা, কথা বলবে কিনা তা জানি না, কিন্তু এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক, ঠিক আছে? এবং অত্যন্ত বেদনাদায়ক, ঠিক আছে? যে এইভাবে এই বুড়া বয়সে দেখেন লোকটার দিকে তাকানো যায় না, চোখের পানি চলে আসে, ঠিক আছে? এই বৃদ্ধ বয়সে উনি এখন ঘরে থাকবে, নামাজ পড়বে, ঠিক আছে, আল্লাহকে ডাকবে, আর সেই বয়সে উনি এখন রাস্তায় রাস্তায়। আপনাদের কাছে কতটুকু এটা যুক্তিসম্মত তা জানি না, কিন্তু বিষয়টা খুবই দুঃখজনক। এভাবে যে সমস্ত ছেলেরা বাবা মাকে এরকম বৃদ্ধকালে রাস্তায় ছুড়ে দেন, তাদের প্রতি নিন্দা জানাই। ওই সমস্ত সন্তান থাকার চেয়ে না থাকা ভালো। আপনার মতো সন্তান আপনার শ্বশুর বাড়ি গিয়ে বসে আছেন, ওখানে গিয়ে আপনি বউ বাচ্চা নিয়ে খাচ্ছেন, কিন্তু যেই বাবা যেই মা আপনাকে জন্ম দিল, এই বাবার কথা কি একটিবার মনে পড়ে না? আপনি যে এই যে অল্প অল্প করে বড় হয়েছেন, এই পর্যন্ত অবদান কার ছিল? বাবার ছিল। বাবা যখন কামাই করে আনছে তারপর আপনি খাইতে পারছেন, সে পর্যন্ত মা যত্ন করার পরে আপনি বড় হয়েছেন। আর সে বাবাকে আজকে আপনি ভুলে গেলেন, সে বাবাকে এভাবে রাস্তার ভিতরে আপনি ফেলে দিলেন। যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন, ঠিক আছে, আপনি অতি শীঘ্রই আপনি আপনার বাবার খোঁজ খবর নিবেন, ঠিক আছে? এবং যদি এই লোকটাকে আপনারা কেউ চিনে থাকেন, ওনার বাড়ি রংপুরে, বাড়ি হচ্ছে গিয়ে আপনার এই পীরগঞ্জ, রংপুর পীরগঞ্জ, ঠিক আছে? আপনার এই গ্রাম হচ্ছে গিয়া 10 মৌজা, কেশবপুর, ডাকঘর, জাহাঙ্গীরবাদ নগর। আর যদি এই লোকটাকে কেউ চিনে থাকেন, তাহলে যদি তার গ্রামের কেউ ভিডিওটা দেখে থাকেন, ঠিক আছে, তাহলে অতি শীঘ্রই আপনারা একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এবং এলাকার যে চেয়ারম্যানের কাছে বলার পরও এই সমাধান পাননি, ঠিক আছে? আমরা চেষ্টা করবো অতি দ্রুত এই লোকটাকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এবং তার ছেলের হাতে। এবং আমরা দেখবো, আমরা রংপুর পর্যন্ত আমরা যাব যে কেমন ছেলে তার বাবাকে বৃদ্ধ বয়সে এখন ওই রাস্তা ফেলে রাখছে। এই বলে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। নিউজ প্রেজেন্টার শাকিল খান।